বান্ধবীরা সবাই পড়ে নিলেন কালেমা। বলে বান্ধবীরা রে, তোমরা এই কালেমা পড়ে নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে সাহায্য চেও না, কারোর মুখাপেক্ষী হও না, এক আল্লাহর মুখাপেক্ষী হও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ হাতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক। এটা ঈমান রাখিয়া তোমরা আমল করো যদি তোমরা এই পোশাক পাইতে চাও। আর এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি সরল সঠিক পথে তোমরা চলতে পারো, অবশ্যই অবশ্যই এর চাইতে দামি পোশাক তোমাদের গায়ে উঠবে। আমি যে পথে অনুসরণ করি, যে পথে অনুকরণ করি, তোমরা আজ থেকে করো। এক বাক্যে শত শত বান্ধবীরা ইহুদির মেয়েরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। আর আমাদের মেয়েরা কি করে দেখছেন? হাকিকতে জোর করে নাই, ভালোবেসে প্রেম দিয়া একজন নয় শত শত ইহুদির কন্যাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি এসে ডাকতে বলে, ফাতেমা আমি কেন আর বাকি থাকবো রে ফাতেমা, আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব। মারে তুমি আজকে আমার চোখ খুলে দিছো। আমি পৃথিবীর মধ্যে অহংকার করে বিদেশ থেকে আমার কন্যার জন্য পোশাক এনেছি, নামি দামি কাপড় এনেছি, নামি দামি মানুষ আমার বাড়িতে আসছে। ফাতেমা রে, তোমার ওই কাপড়ের একটা আসলের মূল্য আমি জোগাড় করতে পারি নাই। এই দুনিয়ার জিন্দেগিতে আমার হবে কি? এই দুনিয়ার অহংকার করে কি হবে কি? আমার হবে কি? ফাতেমা রে, আমাকে তোমার বাবার কাছে যাওয়ার একটু সুযোগ করে দাও, আমারে তুমি ক্ষমা করো। তোমার দাওয়াত দেওয়ার জন্য আমার মেয়েটা যখন আমার কাছে আবদার করেছিল, আমি তো গরিব বলে অবহেলা করেছিলাম, তোমাকে ইমানদার বলে আমি অবহেলা করেছিলাম। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি মুহাম্মাদের তরিকার মধ্যে ঢুকতে চাই, আমি আমার আল্লাহর গোলাম হতে চাই, আমি আমার আল্লাহর প্রেমের মালা গলায় নিতে চাই রে ফাতেমা। ইহুদি রাসূলুল্লাহর বাড়িতে আসলেন, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মায়ের নবী দয়াল নবী গো, ইমানদারের এত দাম, ইমানদারের এত মূল্য, ইমানদারের এত দাম রে নবী আগে জানি নাই। মায়ার নবী গো, পৃথিবীর মধ্যে ইহুদিদের সম্রাট হয়ে আমি আপনার মেয়ের কাছে হার মেনেছি, কারণ শত শত মেয়েরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি ইহুদি আর একটা মিনিট আরেও মুসলিম থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়া দেন। দুনিয়ার পোশাক চাই না, দুনিয়ার কাপড় চাই না, দুনিয়ার সম্পদ চাই না, আমার আল্লাহর কাছে যেতে চাই। ওই দুনিয়ার নিয়ামত আমি পাইতে চাই, ওই জান্নাতি নিয়ামতের আশায় আমি ইহুদি পাগল হয়ে গেছি। আপনি আমার কালেমা পড়ায় দেন। নবীজি কালেমা পড়ায় দেয়, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য ছোট্টবেলা মা বলতো, বাবা বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, ইমাম সাহেব বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবা মা সবাই বলতেন মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম, আব্বা কেন এ কথা বলে, মা কেন এ কথা বলে, চাচাই কেন এ কথা বলে। আমিও তো মানুষ, বাবারও যা আছে আমারও তাই আছে, মায়েরও যে বিবেক আছে আমারও সেই বিবেক আছে, উস্তাদেরও যে বিবেক আছে সেই বিবেক আমারও আছে। তবে আমার কেন মানুষ হতে বলেন? আজকে বুঝি, আগে বুঝি না, এখন বুঝি। বাবা শুনে নাও, আজকে পিএইচডি করে ডক্টরি নিয়ে যারা পিএইচডি করে বড় বড় ডাক্তার হলো, যাদের হাতে রোগী মারা যায় টাকার জন্য, যাদের কাছে অপারেশন হয় না টাকার জন্য, এই সমস্ত ডাক্তারগুলো মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কে অমানুষ? জোরে বলা লাগবে, মানুষ কে অমানুষ? পৃথিবীর মধ্যে মুসলমান বড় ডিগ্রি নিয়ে পিএইচডি করে অফিসে বসলো, বড় বড় অফিসে বসে ঘুষ ছাড়া কোনো কাজ করে না, ফাইলে সই দেয় না। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে মুসলমান বাংলাদেশের বড় 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 কলেজ থেকে ডিগ্রি নিয়ে, বাংলাদেশের বড় 4-5টা ডিগ্রি নিয়ে যারা ঘুষ ছাড়া কোনো কাজ করে না, এই ঘুষখোর মানুষ না অমানুষ? যারা বলেন মানুষ কে অমানুষ? পৃথিবীর মধ্যে বাবা মা বুড়া বয়সে সন্তানের জায়গা, বাবা মার জায়গা হয় না,
সন্তানের কাছে জায়গা হয় না, বাবারে অসহায় বাবা মা চোখের পানি ছেড়ে কান্দে। এই সমস্ত সন্তানগুলো মানুষ না অমানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? যারা সুদ খায় তারা মানুষ কি অমানুষ? জোরে বলতে হবে, যারা সুদ খায় তারা মানুষ কি অমানুষ? যারা ঘুষ খায় তারা মানুষ কি অমানুষ? যারা জিনা করে তারা মানুষ কি অমানুষ? আসতে কবেন না, জোরে বলবেন। যারা জিনা করে তারা মানুষ কি অমানুষ? যারা গাঁজাগুলি খায় তারা মানুষ কি অমানুষ? যারা মানুষের সম্পদ লুটে খায় তারা মানুষ কি অমানুষ? এই পৃথিবীর মধ্যে আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধান মেনে নিজের বিধান বানাই এরা কি মানুষ না অমানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? এখন আমি আপনাদেরকে বলতে চাই, বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ এনে বসে আছেন? বুকে হাত দিয়ে বলেন। আল্লাহ কয় নামাজটা ফরজ করে দিয়েছে, নামাজ পড়েন নাই। সুন্নাত তরিকায় চলতে বলেছেন, দাড়ি রাখেন নাই। ও মুসলমান, শুধু নামাজ তো পড়েনি নাই, নামাজের ধারেও যান নাই, ইসলামের বিধান মানেন নাই, সুন্নি তরিকায় চলেন নাই। আবার আপনি সুন্নি বলে দাবি করেন, আবার আপনি মুসলমান বলে দাবি করেন। আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি কেমন মানুষ? বাবারে ঘুষখোর, জিনাখোর, বদমাইশ যদি বাদ দেন, আমার সমাজে কোনো মানুষ নাই। কাজ্জাবের দলদের বাদ দিলে তো মানুষই নাই। আর এখন বর্তমান জামানায় ঘুষ, সুদ আর এইগুলোই জিনা বিচার চলছে। আপনাদের কাছে জানতে চাই, ঘুষ কি হারাম না হালাল? সুদ কি হারাম না হালাল? জোরে বলেন হারাম না হালাল? জোরে। সুদ কা হারাম না হালাল? ঘুষ কা হারাম না হালাল? জিনা করা হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল? সত্যি তো কথা বলেন, সত্যি কি মিথ্যা? আমি বলি এই অফিসাররা শুনে নাও, উল্লাপাড়ার অফিসাররা শুনে নাও, যারা ঘুষখোর আছো, সুদখোর আছো, সুদখোর মাল লাগে জিনাখোর, যারা সুদ খায় মাল লাগে জিনা করে, শুনে নেও, মার সাথে জিনা করা আর সুদ খাওয়া সমান। এখন আমার সমাজের মধ্যে অধিকাংশই সুদখোর। মুসলমান দেখো বাজারে বইয়া ঘুষ খাও, অফিসে বইয়া ঘুষ খাও। আবার আমাদের দেশে রাস্তায় দাঁড়াও কিছু পার্টিরা ঘুষ খায়, 20 টাকা 50 টাকাও ঘুষ খায়। আবার আমার দেশে অনেক রাস্তার পরে থাকে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই ঘুষখোরেরা শুনে নেই, সুদখোরেরা শুনে নেই। সুদ খাইয়া শুয়োরের গোশত খাবি, কারণ ঘুষখোরের জন্য শুয়োরের গোশত হালাল। সুদখোরের জন্য শুয়োরের গোশত হালাল, জিনাখোরের জন্য শুয়োরের গোশত হালাল। এই পৃথিবীর মধ্যে তাদের জন্য বৈধ নয় গরুর গোশত খাওয়া। 1 কেজি গরুর গোশতের দাম 800 টাকা। এটা ভ্যান চালকের জন্য হালাল, রিক্সা চালকের জন্য হালাল। গায়ের গোশত, গায়ের রক্ত পানি করে যারা ইনকাম করে এদের জন্য হালাল। তুমি সারাদিন অফিসে বৈশা সুদ খাবা, অফিসে বৈশা ঘুষ খাবা, আর বাজারে যে 10 কেজি গরুর গোশত কিনবা। তোমরা শুয়োরের গোশত খাবা, কারণ সুদ যেহেতু হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম। খাচ্ছ সুদ আর খাবা হালাল প্রাণী হবে না। তুমি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া হালাল জিনিস ভক্ষণ করতে চাও, এটা চলবে না, এটা চলবে না। তোমাদের জন্য বৈধ হলো খিনজিরের গোশত। জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? বাজারে যাইয়া ব্যাগ দিয়ে কয় 20 কেজি গোশত দে, 20 কেজি গোশত। হারাম জাদা সব, তোর মতো হারাম খোর খালি সারাদিন ভরে ঘুষ খালি, সুদ খালি, সুদের টাকা দিয়া হালাল গোশত খাইতেছিস। গোশতের দাম কমে যাবে যদি ওই সুদখোর আর ঘুষখোররা গরুর গোশ খা কমায় দেয়, ছাগলের গোশ, মুরগির গোশ, আবার আপনার পশুর গোশ, যেগুলো হালাল প্রাণী, এগুলো হলো হালাল খোর বান্দাদের জন্য জায়েজ, সুদখোর আর ঘুষখোরের জন্য না। জোরে বলেন ঠিক কিনা? ওদের জন্য উল্লাপাড়া কুত্তা জব করবেন, কুত্তা জব করবেন। কথা বোঝেন নাই? কুত্তা জব করে ওদের খাওয়াবেন। কারণ তোর সুদ খাইতে লজ্জা করে না, ঘুষ খাইতে লজ্জা করে না, আর বাড়ি যায় কিনবি গরুর গোশত কিনবি, তাই না? গরুর গোশতের দাম কমে যাবে, আপনার গরিবরা কিনে খাবেন। যেরকম ঠিক কিনা? রাগ করেন? এই কি অফিসার ফ্যান্টের সির টাই পড়িয়ে, টাই পড়ে ঘরে আর হারাম উপার্জন করে, বাজারে যায় বড় বড় মাছের কাল্লা ধরে, আর বড় বড় মুরগিগুলো ধরে, হাঁস মুরগি ধরে। হারাম খোর। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? হারাম খোরের জন্য দুনিয়াটা, এই হারাম খোররা বাংলাদেশে অলি গলিতে ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলোর জন্য বৈধ হলো ওটা। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আর একটা কথা বলে যাই, দেখবেন আজকের পোস্টারে লেখছে হাজি। এই যে আল্লামা আমার নামে লেখছে, আর একটা লেখছে হাজি লেখছে। হাজি কি লেখছে আপনাদের এই কোন জায়গা দেখুন, দেখলাম
আলহাজ লিখছে, কথা বোঝেন নাই? এই যে হাজি সাহেব, কথা আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। হাজি যেহেতু লিখলো, কয়েক লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় গেলে হাজি যদি নাম লেখে, যে আলহাজ, আলহাজ নজরুল ইসলাম আলম সাহেব, কথা বোঝেননি? এখন ওনার নামের যদি হাজি না লেখেন, আগামীকাল আপনার পরে রাগ করবো, আমার নামের হাজি লিখলে না কেন, আলহাজ লিখলে না কেন, জোরে বলেন ঠিক কিনা? কামেল পাস করলে যদি মৌলানা না বলে রাগ করে, মৌলানা মৌলানা লিখলে না কেন, জোরে বলেন ঠিক কিনা? যে মাস্টার মাস্টারি করে তারা যদি কয় কৃষক শুনে যা, রাগ করবো? রাগ করবো। রাগ তো মাস্টারও যদি কৃষককে ডাক দেয় রাগ করবে না? কথাগণ রাগ করবো না? তদ্রুপ যারা আজ থেকে আপনাদেরকে বলে যায়, যারা ঘুষ খাবে তাদের নামের লাগে লাগবেন ঘুষখোর অমক, যেরকম ঠিক কিনা? যারা সুদ খায় ওদের নামের আগে লাগবেন সুদখোর অমক মিয়া, যেটা বলেন ঠিক কিনা? যে জিনা ব্যভিচার করে তার নামের আগে লাগবেন জিনাখোর অমক মিয়া, যেটা বলেন ঠিক কিনা? সমাজে বন্ধ হয়ে যাবে জিনা ব্যভিচার সুদ, যেটা বলেন ঠিক কিনা? মনে থাকবো, মনে থাকবো। ওতে রাগ করলে কিছু যায় আসে না আমাদের। সুদ খোররে সুদখোর বলবো, ঘুষ খোররে ঘুষখোর বলবো, হারাম খোররে হারাম খোর বলবো, যেটা বলেন ঠিক কিনা? হারাম খোররে হারাম খোর বলবো, যেটা বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা, আপনাদের কষ্ট লাগে? কষ্ট লাগে? আমি আপনাদেরকে বলে যাই কথাগুলো, মনে কষ্ট পেয়ে বলতেছি। বাংলাদেশে এখন এই পার্সেটিন নিয়ে অনেক আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালারও এর মধ্যে আছে, এনজিওর সাথে জড়িত আছে না? আয়া বড় বড় ওয়াজ করে, বড় বড় কথা কয়, আয় হারামখোর তোর কিসের ওয়াজ? হারামখোরের তো কোনো ওয়াজ নাই, যেটা বলেন ঠিক কিনা? আরো যেটা বলেন ঠিক কিনা? আরাম খেয়ে দেহটা নিয়ে যাচ্ছ কবরে, এই কবরে তোমাকে গ্রহণ করবে না, যেটা বলেন ঠিক কিনা? এই কবরে যেতে হবে, আসতে কবরে যেতে হবে, যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কারণ পৃথিবীর বুক থেকে যেদিন চলে যাবেন, আমি বলতেছিলাম পৃথিবীর সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, ঠিক কিনা? যা রেখে যাও সবগুলো লোকে খাবে, তোমার দেহটা খাবে পোকে। এমন দেহ গঠন করো, এমন জীবন করিও গঠন, কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন দেহ করিও না গঠন, হাসিবে কাঁদিবে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কারণ তুমি এমন জীবন গড়ো, যখন চলে যাবা দুনিয়া থেকে সবাই বলা লাগবে ইমাম সাহেব কত ভালো মানুষ ছিল, একজন হালাল খোর বান্দা ছিল, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, সৎ পথে চলতেন, আদর্শবান নীতিবান। এর মতো মানুষ আর হয় না। আবার কিছু মানুষ মরে গেলে কয় হারামজাদা মরছে না, বাঁচছে। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এখন এই জিনাখোর ব্যভিচারীদের বিচার শুনেন। আজকে অনেক যুবক আছেন, যুবকেরা শুনেন, যদি কোন যুবক জিনা করে, যুবতী যদি জিনা করে, শোনো, যুবক আর যুবতী যদি জিনা করে, শাস্ত্রের বিধান হলো, শাস্ত্রের বিধান হলো, কোন যুব অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে, তাদেরকে সমাজের মধ্যে বিচার, শরিয়াতের কোরআনের বিচার শুনেলাম, হাদিসের বিচার শুনেলাম। এই যুবক যুবতীকে 100 ডুরা মারা হবে গায়ের মধ্যে, কয়েকটা ডুরা মারলে মারা যাবে, মারা গেলে যখন এমন ভাবে মারতে হবে, মারা যেতে হবে, ওই আস্তে আস্তে মারলে হবে না, এমন পিটান পিটাইতে হবে ও যেন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস বিদায় করে। মারা যাওয়ার পর যদি মারা যায়, এরপরও যদি বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি মারা যায় তাও আলহামদুলিল্লাহ। মারা গেলে ওই যুবক এবং যুবতীর গোসল করাতে হবে, কাফন করাতে হবে, দাফন করাতে হবে, এটা হলো শরিয়াতের বিধান। বাকি যেগুলো বংশ বাদ থাকে, একটা দুটা মায়ের যদি বাদ থাকে, ওই কবরের উপরে শোয়া, কবর উপরে মারা লাগবে, এটা হলো ইসলামের বিধান। একটা যুবক যদি উল্লা পড়ে, একটা যুবতী যদি এই জিনাখোর নারী, জিনাখোর পুরুষের একটা বিচার হতো, আল্লাহর কসম করে বলি, উল্লা পাড়ার জমিনে আমার যুবকেরা কোন নারীকে নিয়ে পার্কে যেত না, কোন নারীকে নিয়ে রিসোর্টে উঠতো না, কোন নারীর জীবন সতীত্ব নষ্ট করতো না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এটা হলো ইসলামের বিধান। দ্বিতীয় নাম্বার হলো বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী। আমার দেশে এইগুলো বেশি জিনার মধ্যে জড়িত। স্বামী গেছে বিদেশে, স্ত্রী পরক্রিয়া, কতক্ষণ ঠিক কিনা? দুলাভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের লগে, খালাতো ভাইয়ের লগে, যাদের চেহারা দেখা হারাম,
বিয়ে করা জায়েজ, যাদের চেহারা দেখা হালাল দেখা জায়েজ নয়, তাদের বাদান যাদের চেহারা দেখা জায়েজ নয় তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের চেহারা দেখা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। সুতরাং আজকে দেখতে হবে, আজকে সমাজটা নষ্ট করে ফেললো কাকা খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই ফুফাতো ভাই। আজকে আমার জাতি শেষ, আমার সমাজ শেষ। এই ওয়াজগুলো আমাদের উলামা ইকরামের বেশি বেশি করার দরকার। শুনে নাও, একজন বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে শাস্তির বিধান শোনো, তাদের দুজনকেই মাটির নিচে পুঁততে হবে, নাভি পর্যন্ত, এই বুক পর্যন্ত পুঁততে হবে, মাটির নিচে পুঁতে কঙ্কার মারতে হবে, পাথর মারতে হবে, ইট পাটকেল যা পাবেন ছুঁড়ে মারবেন। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, নিশ্চিত হবেন না যে মরে নাই, ততক্ষণ পর্যন্ত মারতেই শুরু করবেন, মারা বন্ধ হবে না। আমার বাবারা শোনো, যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, সঙ্গে সঙ্গে তারে উঠাইবেন, ওই মাটি খুঁড়ে উড়াবেন, উঠায় তার জানাজা পড়া জায়েজ নাই, তার কাফন দেওয়া জায়েজ নাই, তার জানাজা পড়া জায়েজ নাই, তার মাটি দেওয়া জায়েজ নাই। এই জমিনের মধ্যে কুকুর শিয়াল দেখায়া দিতে হবে, জমিনের মধ্যে ফেলায়া দিতে হবে, কুকুর শিয়ালে ভাগাভাগি করে খাবে। কারণ জিনাখোর বিবাহিত পুরুষ, জিনাখোর বিবাহিত নারী, এদের জানাজা দেওয়ার বৈধ নাই, এদের কাফন দেওয়ার বৈধ নয়, এদের দাফন করা বৈধ নয়। তাদের শরীয়তের বিধান হলো তাদের কুকুর শিয়াল দেখায়া দিতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। একটা বিচার যদি হতো